দর্শক শ্রোতা, আমার আজকের আলোচনার বিষয় 2025 সাল কেমন যাবে। 2025 সাল যোগ করলে 9 সংখ্যা হয়। নিউমারোলজিতে 9 সংখ্যাকে মঙ্গলের সংখ্যা বলা হয়ে থাকে। মঙ্গল বিষয়ে আমি আগেও আলোচনা করেছি। এবছর 5টি বড় ধরনের বিপর্যয় দেশে ঘটতে চলেছে, সেটির উপরেই আলোচনা করব। প্রথম, প্রাকৃতিক বিপর্যয়। দ্বিতীয়ত, অগ্নিকাণ্ড। তৃতীয়ত, টাকার দরপতন ও ডলার। চতুর্থ, মহামারী। পঞ্চম, খাদ্যশস্য। মূল আলোচনায় যাওয়ার আগে ছোট করে একটি গ্রহগত অবস্থান নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ভিডিও বড় হয়ে গেলে আপনারা দেখতে চান না, বিরক্ত হন। চেষ্টা করব যথাসম্ভব ছোট করে বানানোর জন্যে। আমাদের জুন মাস থেকে 2024 সাল জুন মাস থেকে 2024-এর নভেম্বর মাস পর্যন্ত, 15ই নভেম্বর পর্যন্ত শনি বকরি ছিলেন, রেক্টোগেট ছিলেন। 16 নভেম্বর 2024 থেকে 29শে মার্চ 2025 পর্যন্ত মার্গী অবস্থায় তিনি থাকবেন। 29শে মার্চ তিনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গোচর করবেন। আপনারা লক্ষ্য করবেন 12টি রাশিতে 12টি প্রতীক আছে। এই প্রতীকগুলো শুধু শুধু একটি ছবি নয়, এগুলো অর্থপূর্ণ প্রতীক। মীন রাশির প্রতীক দুটি মাছ। মাছ মানেই পানির সঙ্গে সম্পর্ক, পানি ছাড়া মাছ বাঁচে না। মীন রাশি জল চিহ্নিত রাশি বা জলতত্ত্ব রাশি। এবারে প্রাকৃতিক বিপর্যয় নিয়ে কথা বলবো। 7ই এপ্রিল 2025 থেকে 15ই এপ্রিল 2025-এর মধ্যে প্রাকৃতিক বিপর্যয় ঘটবে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, টর্নেডো, সুনামির মতো হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে ঢাকা শহর পানিতে তলিয়ে যাবে। এমন হতে পারে 6-7 দিন আমরা বাসা থেকে বের হতে পারবো না। এটি সম্ভাবনার কথা। চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, পায়রা বন্দর এগুলি সমুদ্রের কাছে থাকার কারণে অতিরিক্ত জলোচ্ছ্বাস হবে। পানিতে পোর্ট বন্দর ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের আমদানিকৃত মালামাল পোর্টে পানি প্রবেশ করার কারণে বেশ কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়। এ বিষয়ে প্রশাসন সতর্ক থাকবেন। আমার সতর্ক করা প্রয়োজন মনে করে আমি এ কথাটি বললাম। দ্বিতীয়ত, অগ্নিকাণ্ড আমাদের দেশে কোনো নতুন বিষয় নাই, প্রতি বছরই হয়ে থাকে, এবছরও হবে। মঙ্গলের বছর, মঙ্গল ফায়ার এলিমেন্ট, অগ্নিতত্ত্ব, সুতরাং অগ্নিকাণ্ড হবে, এতে কোনো সন্দেহ নাই। এখানেও আমাদেরকে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। এছাড়া তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের শেয়ার মার্কেট। টাকার দরপতন হবে, ডলারের মূল্য বৃদ্ধি পাবে, জিনিসপত্রের দাম বাড়বে। সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় আলোচনা করছি। শেয়ার মার্কেটের অবস্থা আমাদের ভালো না। শেয়ার মার্কেটে ধস নামবে। শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, তাদেরকে আমি সতর্ক করতে চাই, তারা যেন খুব বুঝে শুনে বিনিয়োগ করেন, না হলে আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের জাতীয় স্বাস্থ্য। মহামারীর একটা সম্ভাবনা দেখা যায়। 2020 সালে আমরা দেখেছি করোনার কারণে সারা পৃথিবীতেই একটা স্থবিরতা এসেছিল। 2025 সালে একটা সম্ভাবনা রয়েছে মহামারীর। আমাদের ডাক্তার, হাসপাতাল এগুলোকে প্রস্তুত রাখতে হবে। এটি অবশ্যই এপ্রিলের পরেই হওয়ার সম্ভাবনা দেখা যায়।
আমার আরেকটি বিষয়, খাদ্যশস্য অত্যন্ত জরুরি বিষয়। আমার গণনা বলছে এবছর খাদ্যশস্যের ঘাটতি দেখা যাচ্ছে, হবার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত বৃষ্টির ফলে আমাদের চাষাবাদে ক্ষতিগ্রস্ত হবে, আমাদের ক্ষেতগুলো পানিতে ডুবে থাকবে, ফসল নষ্ট হবে। সুতরাং প্রশাসনকে অনুরোধ করব, সতর্ক করব, তারা যেন পর্যাপ্ত খাদ্য মজুত রাখেন, যাতে জনগণের খাদ্যশস্যের অভাব না হয়। খাদ্যশস্যের সমস্যা হলেই অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়, জনগণের পকেট থেকে বেশি টাকা তারা আদায় করেন। আমরা এই সমস্ত ঘটনা জানি। সুতরাং আমাদেরকে যথাসম্ভব সতর্ক থাকার চেষ্টা করতে হবে। ছোট্ট করে আরেকটু গ্রহগত কথা বলবো। রাহু, শুক্র, বুধ, রবি, শনি এগুলি সবই মীন রাশিতে গোচর করছে। সবসময় রাশিতে গ্রহরা গোচর করেন, এটি নতুন কিছু নয়। তবে অনেক বছর পর পর এরকম রাশি গোচর করেন, যার কারণে প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্য খাত, অনেক কিছু সমস্যা হয়ে থাকে। আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করেছি। এছাড়া আমাদের চন্দ্র কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে 6 ডিগ্রিতে অবস্থান করবেন, তারও ফলাফল আমরা কিছু পাব। সূর্যগ্রহণ রয়েছে, চন্দ্রগ্রহণ রয়েছে। এ সমস্ত জ্যোতিষ বিজ্ঞানের এগুলোর ভিত্তিতে গণনা হয়ে থাকে। আজকে এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আপনাদের সকলকে ধন্যবাদ।